আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে আসলাম। তো আপনারা অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আমার ফেসবুক পেজ থেকে আমার ফেসবুক আইডি থেকে ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে। আসলে এটা কারণটা কি, কি জন্য ওয়াচ টাইমগুলো কেটে নিতেছে? আর যে বিষয়গুলো আপনাদেরকে আজকে বলবো, যে যে সমস্যাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো, সেগুলো আমরা সবাই করে থাকি। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবে না যে আমি এই কাজটা করি না, যার কারণে আপনার ওয়াচ টাইম কেটে নিয়ে যায়। সো বুঝতে পারতেছেন ভিডিওটা কত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো আপনাদেরকে আমি সাইটটা বিষয় বলবো যার কারণে আপনার ফেসবুক পেজ কিংবা আইডির ওয়াচ টাইম কেটে নিয়ে যেতে পারে। এটাতে সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে প্লে করা। দেখুন, আমরা যখন একটা ভিডিও আপলোড করি বা একটা ভিডিও আমরা ফেসবুক পেজে আপলোড করে থাকি, তখন আমরা সর্বপ্রথম কি করি, নিজে থেকে আগে নিজে দেখি। তো আপনার নিজের ভিডিও যখন আপনি নিজের আইডি দিয়ে দেখবেন বা আপনি নিজের ফেস থেকে দেখবেন, তখন ফেসবুকের কাছে কিন্তু নেগেটিভ সিগন্যাল যাবে যে এই কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও আপলোড করে নিজের ভিডিও নিজেই দেখতেছে, তাহলে ওর অডিয়েন্সের কোনো প্রয়োজন নেই এবং তার কাজ করারও কোনো ইচ্ছে নেই। তারা কিন্তু এরকম একটা নেগেটিভ চিন্তা ভাবনা ধরে নিবে। ঠিক আছে? তো আপনি নিজের ভিডিও নিজে যখন প্লে করবেন, তখন কিন্তু ওই ভিডিওটার ইমপ্রেশন কমিয়ে দিবে, ওই ভিডিওটার একদমই এঙ্গেজমেন্ট কমিয়ে দিবে, অন্য কারো মানুষের কাছে সাজেস্ট করবে না বা মানুষের কাছে ওটাকে ফাটানো হবে না। এটা ফেসবুক রুলসেই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? তো এই কাজটা কখনো করবেন না। নিজের ভিডিওকে নিজে কখনো প্লে করবেন না, বিশেষ করে যে ফোনটা থেকে আপলোড করবেন। তো দ্বিতীয় যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভিডিওকে টাকা দিয়ে বুস্ট করা। আমরা অনেকেই আছি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকে কাজ করতে আসি, তখন 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা তো অনেকের জন্য অনেক বড় একটা ক্রাইটেরিয়া যারা সম্পূর্ণ করতে পারে না। আগে কিন্তু 6 লাখ মিনিট ওয়াচ টাইম ছিল, সেটা কিন্তু এখন সেখান থেকে এসে কিন্তু এখন 60,000 মিনিট আনছে আমাদের জন্য। তো আমাদের জন্য অনেকের জন্য কিন্তু এটা অনেক সহজ, কিন্তু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কিন্তু অনেক কঠিন। তখন তারা কি করে, তারা চিন্তা ভাবনা করে যে 60,000 মিনিট বাবা কবে এগুলো কমপ্লিট করবো, তার চেয়ে ভালো টাকা দিয়ে বুস্ট করি। তখন এই ভুল সিদ্ধান্তটা নিয়ে থাকে তারা। তখন টাকার মাধ্যমে থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে তারা বুস্ট করে। যখন এই মিনিটগুলো আনলিগেল ভাবে আপনার ফেসবুক পেজ কিংবা আপনার ফেসবুক আইডিতে এটা কাউন্ট হবে, তখন তাদের কাছে সিগন্যাল যাবে যে এটা অমুক অমুক একটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে এটাকে বুস্ট করা হয়েছে, যার কারণে এই মিনিটগুলো ওইখান থেকে আসছে। আর এটা একদমই আনলিগেল। সো টাকা দিয়ে কখনো ভিডিও বুস্ট করবেন না। যদি ভিডিও বুস্ট করতে চান তাহলে ফেসবুকের আলাদা একটা সিস্টেম আছে, সেটা অবশ্যই আপনারা জানেন। সেখান থেকে আপনি বুস্ট করবেন লিগ্যাল ওয়েতে, তবে ওই ভিডিওর ওয়াচ টাইম আপনি কখনো পাবেন না। যে ভিডিওটা বুস্ট করবেন সেই ভিডিওর ওয়াচ টাইমগুলো কখনো পাবেন না। ওইখান থেকে যে ফলোয়ারগুলো আসবে সেগুলোই কাজে দিবে। তো যাই হোক, 2 নম্বর বিষয়টা ক্লিয়ার করলাম। আর একটা বিষয় আছে যার কারণে আপনার ওয়াচ টাইমটা কেটে নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করার জন্য। আপনি আজকে একটা ভিডিও আপলোড দিছেন, আবার 1 মাস পরে এসে আপনি ভিডিও আপলোড দিছেন, তখন কিন্তু আপনার ফেজে কোনো রিচ থাকবে না, এঙ্গেজমেন্ট থাকবে না। তখন আপনি চাইলেও আপনার ফেজটাকে বা আপনার আইডিটাকে গ্রো করাতে পারবেন না। আপনাকে নিয়মিত মানে কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে ফেসবুকে বুঝবে যে না, ও অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট আছে। তখন তাদের কাছে পজিটিভ সিগন্যাল যাবে যে এই লোকটা সবসময় এঙ্গেজমেন্ট থাকে। তখন দেখবেন আপনার একটা ভিডিওকে তারা সাজেস্টে পাঠিয়ে দিবে, একটা ভিডিওকে ভাইরাল করে দিবে। তো এই কাজটা কখনো করবেন না, অনিয়মিত ভিডিও পোস্ট করবেন না, নিজে থেকে একটু সতর্ক হবেন। তো 4 নম্বর যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে নিজের ভিডিওকে নিজের ফোন থেকে শেয়ার করা। আমরা অনেকেই আছি এই ভুলটা করে থাকি। এটা হচ্ছে লাস্ট একটা বিষয়। আমরা অনেকে আছি নিজের ভিডিওকে নিজের আইডি থেকে দেখি বা নিজের ফেস থেকে দেখি, এটা তো আছেই। কিন্তু কি করি, নিজের যে ফোনটা থেকে আমরা এই ভিডিওটাকে আপলোড করছি সেই ভিডিও থেকে কিন্তু আমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিই। তো আমাদের সবারই কিন্তু 2-1টা ফেসবুক আইডি আছে, যে আইডির মাধ্যমে আমরা ফেসটা খুলছি, অন্য একটা আইডি লগ ইন করি, একটু চালাকি করি আর কি। আমরা অন্য একটা আইডি লগ ইন করে ওই ভিডিওটাকে আমরা শেয়ার করে দিই, কয়েকটা শেয়ার করে দিই, 8, 10টা 15টা শেয়ার করে দিই। তো গ্রুপে শেয়ার করি, মেসেঞ্জারে শেয়ার করি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটাকে শেয়ার করে দিই। তো আপনি যখন একটা ডিভাইস থেকে, একটা ফোন থেকে এই ভিডিওটা আপলোড করবেন, তখন তাদের কাছে তো এগুলো সবগুলোর নোটিফিকেশন যাবে, তাই না, যে অমুক অমুক মডেলের বা অমুক কোম্পানির এই মডেল থেকে এই ভিডিওটাকে আপলোড করা হয়েছে। এই ডিভাইসের সম্পূর্ণ ডিটেলস কিন্তু তাদের কাছে থাকবে, যে এই ভিডিওটা কোন জায়গা থেকে আপনি আপলোড করছেন। তো যখন আপনি ওই ফোনটা থেকে যখন এই ভিডিওটাকে শেয়ার করবেন, তখন তাদের কাছে নেগেটিভ সিগন্যাল যাবে যে এ এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে নিজে ভিডিও তৈরি করে, নিজে আপলোড করে, আবার নিজের ফোন দিয়েই কিন্তু নিজে শেয়ার করে। সো এর কোনো অডিয়েন্সের প্রয়োজন নেই, এর কোনো দর্শকের প্রয়োজন নেই।
তখন তাদের কাছে নেগেটিভ সিগন্যাল যাবে, তখন তারা আপনার ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দিবে, এঙ্গেজমেন্ট কমিয়ে দিবে, মানুষের কাছে সাজেস্টে ফাটাবে না, কিছুতে এই ভিডিওকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন না। তো এই কাজগুলো কখনো করা যাবে না। এই 4টা বিষয়ের কারণে আপনার ফেসবুক ওয়াচ টাইম কেটে নিয়ে যেতে পারে। অনেকেই বলছেন যে ভাই আমার প্রায় 50,000 40,000 মিনিট ওয়াচ টাইম সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যাইতেছে। তো ভাই এই কাজগুলো করার কারণেই কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যায়। ভাই এত কষ্ট করে ভিডিও বানিয়ে কন্টেন্ট তৈরি করে আমরা আপলোড করে কি লাভ বলুন? একটা ভালো কোনো ফলের আশায় তো আমরা এত কষ্ট করি, তাই না? সো যখন আপনি এই কাজগুলো করবেন তখন আপনি নিজের কাছে তো একটা আফসোস আসবে যে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যায়। তো আমি যে কথাগুলো বলছি এগুলোর সম্মুখীন কিন্তু আমি নিজেও হয়েছি, এবং কি আমিও কিন্তু এই পরিস্থিতিতে পৌঁছাইছি, যার কারণে আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করলাম। এই কাজগুলো কখনো করা যাবে না, তাহলে আপনার ভিডিওর রিস্ক কখন আপনি বাড়াতে পারবেন না, আপনার ফেসটাকে আপনি গ্রো করাতে পারবেন না। যতই চেষ্টা করুন আপনার ফেসটাকে তারা ডেট করে দিবে। তো আমার রিসেন্টলি আমি একটা ফেসবুক আইডিতে মনিটাইজেশন করছি, ইভেন আপনাদের সাথে আমি এটা শেয়ার করছিলাম এবং কি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়েছিলাম। ওই ফেসবুক আইডিতেও আমি এই পর্যায়ে এসে কিন্তু আমি অনেক বড় একটা মিস্টেক করে বসছি। সেই বিষয়টা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব, আপনাদেরকে দেখাবো যে কোন ভুলটা করছি। তবে এই সাইটটা বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করছি, এই সাইটটার ভিতরে কিন্তু একটা বিষয় আমার ওখানে আছে, আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির ওয়াচ টাইম কেন কেটে নিয়ে যায়, কি জন্য কেটে নিয়ে যায়, আজকে বিস্তারিত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনাদের রিকোয়েস্টের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে ফলো দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন, এমনকি মেসেজ করবেন যে ভাই আমার এই সমস্যা, ইনশাল্লাহ সমাধান করব। তো আমাদের এটা একটা নতুন ফেসবুক পেজ, এটা তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।